প্রিয় দর্শক, আপনারা যখন ফেসবুকে ওয়াচ টাইম চেক করতে চান, আপনার ওখানে ফেসবুকে কিন্তু ওয়াচ টাইমটা কোনো শো করছে না। তো এই ফেসবুকের ওয়াচ টাইমটা শো করছে না কেন আর কিসের জন্য, আর আপনারা কিভাবে চেক করবেন, এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফে দেখিয়ে দেবো। 100% আমি আপনাদেরকে পুরো প্রবলেমটা সলভ করে দেবো। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই ফেসবুকে আমার কিন্তু এখানে ওয়াচ টাইমগুলো দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে একটি ফেসবুকে আসতে হবে। যে ফেসবুকে আপনাদেরকে যখন শো না করছে, তখনই কিন্তু সবার প্রথমে কিন্তু প্লে স্টোরে গিয়ে আপনাদের সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট করতে হবে। যখনই আপনি আপডেট করে নেবেন, তখনই কিন্তু আপনাদের কিন্তু জাস্ট ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন। করার পরে যে আপনারা মনিটাইজেশন অপশানটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, তখনই কিন্তু আপনাদের কিন্তু এই যে সাবস্ক্রিপশন অপশান আছে, এই সাবস্ক্রিপশন অপশানে ক্লিক করবেন। যখনই সাবস্ক্রিপশন অপশানে যখন ক্লিক করবে, তখন কিন্তু আপনাদের কিন্তু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পাচ্ছেন, আপনাদের কিন্তু এখানে কিন্তু অপশানটা দেখিয়ে দিয়েছে। এবার আপনারা যখনই ক্লিক করছেন, তখন কিন্তু আপনাদের শো না করছে। এবারে এখানে কিন্তু একটি সাবমিটেড আছে, আই অ্যাম ইন্টারেস্ট, মানে আপনি আগ্রহ আছেন কিনা। ফেসবুক কিন্তু আপনাদেরকে সবার প্রথমে এটা দেবে। আপনি যদি আই অ্যাম ইন্টারেস্টেডে যদি ক্লিক না করে থাকেন, তাহলে সবার প্রথমে ক্লিক করবেন। আপনাকে জাস্ট 1 সপ্তাহ থেকে এবং কি 21 দিনের মধ্যে আপনাকে ওয়েট করতে হবে। 21 দিনের মধ্যে যখন ওয়েট করবেন, তখন কিন্তু আপনাদেরকে জাস্ট এরকমই ওয়াচ টাইম অপশানটা কিন্তু দিয়েই দিবে। তো প্রিয় দর্শক, সবার প্রথমে যদি আপনারা ইন্টারেস্টিংয়ে যদি ক্লিক করেন, যদি 21 দিন আপনারা অবশ্যই করেও যদি নেন, তাহলে সবার প্রথমে আপনারা যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা অবশ্যই আপডেট করবেন। তো প্রথম আপডেট করার পরে আপনাদের যখন এখানে শো না করবে, তো কিছুক্ষণ আপনারা ওয়েট করে নেবেন। কিছুক্ষণ পরে ওয়েট করার পরে আপনারা আবার ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখবেন যে আপনাদের ওয়াচ টাইমটা ওখানে দেখাচ্ছে। ওকে, আপনাদের কিন্তু অবশ্যই 100% দেখাবে। তো প্রিয় দর্শক, এই যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে, এইগুলো আপনাদের কী কী ক্যাটেরিয়া পূরণ করতে হবে, অবশ্যই এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে এখানে 1,80,000 মিনিট আপনাকে ওয়াচ টাইম করতে হবে। যদি 1,80,000 মিনিট যদি ওয়াচ টাইম করেন, তাহলে কিন্তু আপনারা এখানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো প্রিয় দর্শক, ফেসবুক প্রফেশনাল মুড বলে 1,000 আপনাদেরকে ফলোয়ার করতে হবে। যদি ফেসবুক পেজই হয়, তাহলে কিন্তু 10,000 ফলোয়ার্স করতে হবে। ওকে, তো এঙ্গেজমেন্ট এখানে দেখতে পাচ্ছ টুইকলি। এবার আমি আপনাদেরকে সোজাসুজিভাবে বলে দিই যে রিটার্নিং ভিউজ মানে কি, আপনার ভিডিওটা যারা দেখতো তাদেরকে ফিরিয়ে আনতে হবে আবার আপনার ভিডিওটা দেখানোর জন্য। তো প্রিয় দর্শক, এখানে এঙ্গেজমেন্ট বলছি